আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল। নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, সাপ ঠেলাকে জীবন আমার কাটতে চিরকাল। নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, সাপ ঠেলাকে জীবন আমার কাটতে চিরকাল। আর ঘষে ঘষে ছাল গেলিয়ে পিছনটা যে লাল, আর ঘষে ঘষে ছাল গেলিয়ে পিছনটা যে লাল। আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল। দাদা কি জ্বালাই পড়েছি দেখো, ভালোবাসা করে বিয়ে করিস। আমি খোঁড়া বলে সৌর সাউরির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেখান থেকে বিয়ে করেছি সৌর বাড়ির ধারে কাছে যায়নি। আর অঞ্চল থেকে বলে দিয়েছে, বলে তো সৌর বাড়ি থেকে কাস্ট সার্টিফিকেট না আনলে তোর বোর কাস্ট সার্টিফিকেট হবে না। আজকের বউটা এলে বলো তোর বাপের বাড়ি যা, তোর বংশকার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি কি শোবো? মা তোর জন্য আর কত জায়গা ছুটবো রে। এমন কোনো লোক নিজে হাতে পায়ে ধরে নি, বলি দাদা আমার বোর কাস্ট সার্টিফিকেটটা করে দাও, টাকা লাগে 10-20 টাকা দিচ্ছি। বলে তোর বোর কোনো ডকুমেন্টই নেই, কাস্ট সার্টিফিকেট হবে না। তা আমি কি করব? আমি কি করবো মানে তোর বাপের বাড়ি যা, তোর বংশকার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। কি হয়েছে? আমি অবশ্যই যাব। ও তুই যাবি না আমি যাব? তোর বাবাদের হুড্ড বংশর আমি সেনকে মার খাবো? দাদা এর বাবারা 12 ভাই, যদি একটা করে কিলি মারে 3 ঘন্টা পূরণ করে দেবে। বেশি বকুনি। তখন ভালোবাসা করে পালিয়ে বিয়ে করেছিলাম, ওই জন্য বাবা মা রেগেছিল। এখন রাগ পড়ে গেছে, তুমি কি বুঝিয়ে বললি কোনো অসুবিধা হবে না, যাও। আমি যাব বলতেছি, তবে তুই আমার সঙ্গে চল, আর আস্তে আস্তে হাঁটবি, আর আমার ইট ভাটার দিকে একটু লক্ষ্য রাখবি। ভাটা মানে? ভাটা মানে বুঝতে পারিনি দাদা, বউটার পেটে যেখান থেকে বাচ্চাটা এসে আমি ইট ভাটার কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি পাতা কাটি আর আমার বউ বিড়ি বাঁধে। এই যে ওরকম বলতে আছে? এটা ওরা বলুন কি বলো বল, তোর পেটে যেখানে বাচ্চাটা যে কাজ কমাতে আমার মন আছে। সবসময় আমার চিন্তা হচ্ছে কবে বাচ্চাটা হবে আর আমি কখন বাবা হবো। ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করে দিই। তবে বেটা ছেলে না হলে তোর ব্যবস্থা করে দেবো। ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা আমার ভালো লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। এমন কালার পাল্লায় পড়েছি সংসার করা দায়, লোকের মেয়েদের মতো কারো ধরে নিয়ে চলে যাব, সে স্বভাব চরিত্র আমাদের বংশ কারণ নেই। ওই জন্য তো এত জ্বালা সহ্য করে আছি। কি কালার পাল্লায় পড়েছি, তার বলবো এক, সে শুনবে আর এক। এরকম কালা আমার বাপের জীবনে দেখিনি। না না, ভালোবাসা আর কেউ করে না, একটা মাত্র মেয়ে সেনে ভালোবাসা করে বিয়ে করেছে, তা বলে এটা মেনে নেওয়া যায় না। যতবার এইসব কথা বোঝাতে গেছি, মার খেয়ে পিঠ ফুলিয়ে চলে এসেছি। তা ওই জন্য তো বলছি, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। নমস্কার মা, তুমি ভালো আছো? এই হলো আমার জামাই। কিরকম ছোট লোক দেখেছে, আমার দেখে মাত্র বলছে মা তোমার নাইটি পরে হেভি লাগছে। ও দা আমি এই কথা বলেছি, আমি বলছি মা তুমি ভালো আছো, উনি বলতেছে আমি নাকি ওনার দিকে টিটকারি মারতেছি। এ বাবা, তোর মামাসির জ্ঞানটা না আছে? আমি তো তোর শাশুড়ি মা, তোর মা আলাদা আর আমি আলাদা। এখন এইসব পোশাক উঠেছে তাই আমি পড়েছি, তা আমার দোষটা কোথায়? ও মা তোমার ওই হাওয়া মহলের কথা আমি বলিনি, আমি বলতেছি বাবু কোথায় গেছে? সেই বিয়ারা করছো, আমার বাজে লাগছে। না না আমি এইসব কথা বলতেছি। আইলি ও মা বাবু কোথায় গেছে, তাড়াতাড়ি ডাকো, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যাও। কি হয়েছে, কাজ সেরে চলে যাবি? সে মুড়ো ঝাঁটাটা কই রে, সে মুড়ো ঝাঁটাটা কই? দাদা কি কালা শাশুড়ির পাল্লায় পড়েছি দেখো, শালা আমি ভালো কথা বলতি আমার দিকে ঝাঁটানে ছুটে আসতেছি। বলতি ও মা কি কাগজপত্র নয় আছে, আলমারিটা খোলো দেখে চলে যাই। এই আমি কি খুলে দেখাবো রে? এই আমি কি খুলে দেখাবো? এই তোর বাবার বল কালা, তোর মার বল কালা, শালারা আমার বলে কালা রে, আমি নাকি কালা? এই বুড়ি এই দাঁড়াই মারামারি করছি, দাঁড়া না।
এটাকে জামাই ভালো আছে? আমি আর ভালো আছি, আমার পিঠ গোটা ধুনে দিয়েছে। কি হয়েছে? ধন সম্পত্তির ভাগ নেবে বলে এসেছে? ও বাবু, আমি ধনের কথা বলিনি। কি হয়েছে? আমি বলি তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাতে এই যে। ও, তার মানে আমার নামে কবিকে জায়গা জমি আছে, কাগজপত্র দেখবে বলে? এই সমুদ্রের বেটা খোঁড়া, ভালো মেয়েটার বিয়ে করে এখন জায়গা জমির ভাগ নেবে বলে যাই আর মার। দেখ বাবু, আমি কি বলছি তোমরা কি শুনতে কি? ও ধরো মারো। ও বাবা, ও মা, এর মাতুজ কেন? এ শালা কি করেছে? এ তুই কার বলতি শালা? তুই তো আমার শালা, তুই আমার চিনতে পারিনি, আমি তো দাদা বাবু। কি বলে? ও সর্বনাশ, এ শালা ও কালা নাকি? কি বলে? ভাই বলতেছি তোর বাবা কালা, তোর মা কালা, আমি বলতেছি এক, আর ওরা শুনতেছে আর এক। তুই বলতো ভাই, আমি কি এই সৌরর বাড়ি মার খেতে আইছি? কি হয়েছে? মদ খেয়ে আমার মা জড়ি ধরেছি, তবে শালা তোর আজকের ব্যবস্থা করে দেবো। আরে ও ভাই, মা ধরে যাবার কোনো শালার আজকে পেতে পিটবো। কেন? দাঁড়া শালা, দাঁড়া, তোর আজকের ব্যবস্থা করবে। শালা দেবো না। ও মা মরে যায়। দাদা বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। আমার ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটা। ও বাবা, ও মা, আমার ভালো দিদি গেল, ই কি হয়ে এলো? দাদা বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। ও মা। এই তুই তো হুটো কেন? তো দাদা বুকে ভুল করছি, ও তো জামাই নাকি, ভুল তো তুমি মানি না যায় না। ও মা, তোমার সামনে তোমার জামাই ধরে মারছি আর তুমি কিছু বলতে পারোনি? ও জামাই ধরে মারছে কেন? এ তুই কাদের বোঝাচ্ছি? এদের তো সব বেটারি কাটা। তুই এক কাজ কর, কাগজপত্র না ঘরে যাই চ। ও মা, তোমরা আমার কাগজপত্র দিয়ে দাও। তোমরা না কাগজপত্র দিলে আমার কাস্ট সার্টিফিকেট হবে না। কি হয়েছে তোর? সাথ দেয় নে? তা ওরম ছেলে ধরেছিস কেন? বের বাবু, সাত খাওয়ার কথা বলুনি, প্রতি মাসে সাত দিচ্ছি। কাকুলি তোর কেন হলো এমন হাল? ওমা রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল। কি বলে? তোমার মেয়ের আমি খাওয়াই না, আমার ঘরে বড় বড় আপেল, মোটা মোটা শসা, লম্বা লম্বা খোলা, সেগুলো তোমার মেয়ে খাবে না। প্রত্যেকদিন 1-1.5 কিলো করে চাল ভিজে দেবে, আর সেই চাল চিবে চিবে থাকবে। কি তুই এই অবস্থায় চা খাচ্ছিস? কে বলছি না, সবাই অবুঝকেই বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। কি হয়েছে? ও বাবা, তোর আমি বারণ করেছিলাম না যে আমি যাবনি, তুই যা। তোর বাবা মা তোরে মারতেছে, তোর মা মা তোরে মারতেছে, আর তোর ভাই তো তোর ঠুকে দিচ্ছে। কাকুলি তোর কেন হলো এমন হাল? ওমা রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল। কে বলছি না, সবাই অবুঝকেই বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। ওরে ও জামাই বেটা গুষ্টি গোটা ছেটা, ওরে ও জামাই বেটা গুষ্টি গোটা ছেটা, মিলিয়ে তুই মালা দিলি মেয়েটার গলা। এই শালা, ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারালো ঠেলা, নতুনির ভাটায়। আমার ঠাকুর দাদি, তুই বল মা, কোনো পুরুষ মানুষের সামনে যদি তার বইয়ের কেউ অপমান করে সহ্য করতে পারিস? একে আমার একটা রাগ হয়ে আছে, তুই ভালোবাসা করে চলে গেছি, তারপরে এমন একটা ছেলে ধরেছি তোর মার সামনে এসে উল্টোপাল্টা বাজে ইঙ্গিত করছে। কি হয়েছে? তুমি আমার মার বাজে ইঙ্গিত করছো? তুই বিশ্বাস কর, আমি ওসব কথা বলি। আমি এসে বলতেছি মা নমস্কার, তুমি ভালো আছো? তোর মা বলে আমি নাকি ওনার বলেছি নাইটি পরে হেভি লাগতেছে। ও মা, তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি বলে? আমি বলছি তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি আছে? তোমাদের বোঝার ভুল হচ্ছে। তোমার জামাই বলেছে এক, আর তোমরা বুঝেছো আর এক। কি 1 লাখ টাকা দিতে হবে, না হলে 1 বিঘে জমি দিতে হবে? এই খোঁড়া, ও বাবা, ভাগ্য গুনে পেলাম আমি খোঁড়া বর। ও তোর আটকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার। কি বলে? ও মা, তোমার পায়ে ধরেছি, তোমাদের বংশ যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে কাগজপত্রগুলো দাও, না লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না। মাসে মাসে 1000 করে টাকা গো মা, সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। কি আছে? তোমরা বুঝতে পারছো না, ও তো লক্ষ্মী ভান্ডারের কথা বলছে। কি তোর অলক্ষী বলেছে? এই সমুদ্রের বেটা খোঁড়া, এ বংশ পাবি কোথায়? মেয়েটা ঠিক মতো খেতে দেয় না, শরীরের অবস্থা কি করেছে দেখো। আমার বাড়িতে এসে আমার মেয়েকে বলছে অলক্ষী ধর। এই যে
তা তুমি ওরকম লাপালাপি 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 করছো কেন? এই বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে অলক্ষী। ইয়ে কি বলে? বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে অলক্ষী। কি? আমার মেয়ে অলক্ষী? আমাদের বংশ যেখানে যেখানে পড়েছে বারুদের মধ্যে জ্বলে গেছে, সেই বংশের মেয়ের কিনা বলে অলক্ষী? আয় কচি, তুই আর দাঁড়িয়ে থাকিস না, পাড়ায় চলে যা, 5টা লোক ডেকে নিয়ে আয়, আগে আমি বিচার করব, তারপর মেয়ে আমি পাঠাবো। কি হয়েছে? আমাদের আচার ব্যবহার খারাপ। দাদা বলতেছে বিচার, আর সে শালা শুনতেছে আচার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? ও মা, বসে বসে মারি আমি খেচা খেচ। দেখেছো হাতের কায়দা দেখেছো? শুধু চরিত্রটা দেখো, শাশুড়ির সামনে আউনলে এরম এরম করছে। শুধু চরিত্রটা দেয়, হাত ফাঁক করে কি দেখাস রে? ও বাবু, তুমি বুঝতে পারোনি, আমি বলতে চাই পাতা কাটি, তোমার মেয়ে বিড়ি বাঁধে। বেকার হলেও বসে বসে কাজ করি, তোমার মেয়ের কি কোনো কষ্ট দিচ্ছি? ও বাবা, ভাগ্য গুণে পেলাম আমি খোঁড়া বড়। ও তোর আটকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? মা বসে বসে মারি আমি খেচা খেচ। গোপালদা গানে বলে মানুষের কর্মফলে, গোপালদা গানে বলে মানুষের কর্মফলে পড়েছি সবাই একই গাড্ডায়। এই শালা ছোট শালা মারলো খেলা নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা নতুনির ভাটায়। বংশকোটা কালা এদের সামলানো জেদা, বংশকোটা কালা এদের সামলানো জেদা। ছোট শালা মারলো খেলা নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা নতুনির ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা নতুনির ভাটায়। ও মা, তুমি জানো আমি একটু কানে কম শুনি, তাই আমার বোঝার অসুবিধা হয়। তুমি বলো দিনি ব্যাপারটা কি? এই শালা, তোর কাছে বললে কি তুই বুঝতে পারবি? তুই তো শালা উল্টো কথা বলবি। এই যে বেশি বকুনি, কি হচ্ছে আমার কাছে বলো, আমি বুঝিয়ে বলছি। জাগে যা, জাগে যা। এ ভাই এ, তুই তো জানিস মা একটু কালা। কি বলে? আরে মা তো কালা। হ্যাঁ হ্যাঁ, আমি বাদে সবাই কালা। আরে বাবাও তো কালা। বাবাও তো কালা। বাবা তো বড্ড কালা। তো দাদাও বলেছে এক, আর বাবা মা বুঝেছে আর এক। আমরা এসেছি আমার কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাবো বলে এসেছি। ও কাস্ট সার্টিফিকেট? তুই আগে বলবি তো আমি পার্টির কাজ করি, এই তো 1,500 পোস্টার মেরে আসতেছি। আমি বললে হয়ে যাবে, তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন? তোর আর বুঝতে হবে না, আমি বাবা মার বুঝিয়ে বলছি। এই দেখ, তোর আর কারোর বোঝাতে হবে না। আমি একটা কথা জিজ্ঞাসা করবো কি, তোদের এই বংশ গোটা কালা হলো কি করে? বলি শোনো, সেদিন যদি আমি বাড়িতে থাকতাম আমিও কালা হয়ে যেতাম। কেন রে, তোদের কি কেউ কালা বান মেরেছে? বান মারবে কেন? আমি স্কুলে গেছিলাম, মা বাবা ভাই মাঠে কাজে গিয়েছিল, হঠাৎ বাজ পড়ে কোনো রকম প্রাণে বেঁচে গেছে, কিন্তু সবাই কানে কালা হয়ে গেছে। ও ঈশ্বর ক্ষতি করে দে, এমন ক্ষতি করে দে যে বংশ গোটা স্পিকার কেটে দে। দাদা, তোমাদের বলছি ঝড় জলের সময় মাঠে ঘাটে কাজ করা উচিত নয়, কারণ শালা বজ্জা খাতে দে বিশ্বাস নেই, বেকার হলে তোমাদেরও স্পিকার কেটে দেবে। বলতি ও বাবু, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কি হয়েছে? কি হচ্ছে শুনতে পাও না শোয়ার বাচ্চা? বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি এই যে তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাতে। কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে এসেছো? আরে এই বুড়ে, জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। ইয়ে কি বলে? সরে সরে, জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। তো জোরে বলার কি হলো? তোমার মতো কি আমি কালা? এই বলে শোন, খোলা মানুষ কাজকর্ম করতে পারে না, সরকারি মালপাট কিছু পাচ্ছে না, কাগজপত্রগুলো ঠিক করে দে যাতে মালপাট পায়। ও জামাই কাস্ট সার্টিফিকেট না যেতে এসেছে, তবে ওই ছাপাল খালি বলছি এটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। দেখ বাবু, তোমার জামাই বলেছে এক, আর তোমরা বুঝেছো আর এক। ও কাগজপত্র তো ও না, তোর ভাবতে হবে না। আয় কচি, তুই তাড়াতাড়ি পার্টি অফিসে চলে যা, যে একটা ফর্ম নিয়ে আয়। ওই ফর্মটা ফিল আপ করে যদি অঞ্চলে জমা দেওয়া যায়, তবে তোর দিদি টাকাটা পাবে। ও মাছ ধরতে হবে? ঠিক আছে, আমি যে পালা তুলতেছি, আর তুমি বাবা জানলে তাড়াতাড়ি পেটি দাও। হ্যাঁ
দাদা তার বলতেছে ফর্ম ফিল আপ করতে, সে শালা যাচ্ছে পালা তুলতে। বলতি ও বাবু সে তো গেছে পালা তুলতে, তুমি না পঞ্চায়েত অফিসে যাও। কি হয়েছে, সংসারে ভীষণ অভাব, ঠিক মতো খাওয়া হচ্ছে না। কোনো চিন্তা করো না, তুমি আমার একটা মাত্র জামাই, তাছাড়া প্রথম আমার বাড়িতে এনেছো, অবশ্যই খাওয়া দাওয়া হবে। আরে এই বুড়ে, জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও তোমার মাথাটা টিপে দিতে হবে। এই সরে সরে, জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও জামাই মাছের মাথা খাবে বলছে, তা তুমি দাঁড়িয়ে আছো? আরে জালটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এই তাহলে আমি চলে যাচ্ছি, তুই বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বাবা জামাই তোমার আর চিন্তা করতে হবে না, তোমার শ্বশুর গেছে মাছ ধরতে আর তোমার শালা গেছে ফরম আনতে। হ্যাঁ সে ফর্ম আনতে গেছে, সে শালা গেছে পালা তুলতে। ও কাগজপত্র তো ও না তোমার ভাবতে হবে না, প্রয়োজনে আমি পার্টি অফিসে যাব। দেখো বাবা আমরা কালাহালা মানুষ, না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ঠাকুরদাসী, যতদিন না তোর বাচ্চা হচ্ছে ততদিন তুই এই বাড়িতে থেকে যাবি। তবে তোর মা কিন্তু ভালো, তোর বাবা না বড্ড অনারি। বেশি বকুনি, বয়স্ক লোক ওই জন্য ওরকম করেছি। তুই জানিস শালা আমি খোঁড়া মানুষ ছুটতে পারি না, শালা এদিক দিয়ে মারতেছে ওদিক দিয়ে মারতেছে। তোর জন্য আর কত জ্বালা সহ্য করবো রে, আর তুই শুধু বলিস আমি তোর ভালোবাসি না। কি হয়েছে, তুমি আমার ভালোবাসো? তুমি যদি ভালোবাসতে তাহলে এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসতে না। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, হ্যাঁ তুমি তো আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।